সালমান শাহর মতো একটা মানুষ আত্মহত্যা করেছে, এগুলো আসলে মিথ্যা। কালকে আমি জজের রায়ের উপর অনেক অনেক খুশি। কালকের বিচারে আমি জজের উপর এতটাই খুশি যে আমার মনে হয়েছিল আমি দেখা করে তাকে একটা সেলুট দিয়ে আসি, যে সত্যটাকে সামনে আনার জন্য। আসলে যখন থেকে তারা মামলা করেছে তখন থেকে আমি ফলো করি যে সালমান শাহ ছোটোবেলায় দেখেছি, সে যখন মানে শুনেছি আত্মহত্যা করেছে তখন থেকে খুব খারাপ লাগতো। তারপরে তো অনেকগুলো মেয়েও মনে হয় আত্মহত্যা করেছিল। আমিও তখন ছোট, অতটা আবেগ আসলে কাজ করতো না যখন আমি ছোট, কিন্তু যখন আমি আস্তে আস্তে বড় হচ্ছি বা তখন আমি কিন্তু খুব আমার কষ্ট লাগতো যে এত সুপারস্টার প্রথম বাংলাদেশে কোনো এমন নায়ক যে স্টাইল নিয়ে এসেছে বাংলাদেশে, খুবই ভালো লাগতো আর কষ্ট লাগতো খুব। এমন একটা আর্টিস্টকে আমরা হারালাম, আমিও দেখতে পেলাম না, আমিও পেলাম না। তো ইদানিং যখন খুব আলোচনা হচ্ছে যে তার একটা রায় হবে, তো আমিও আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, আমি ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছি। তো ভালো লেগেছে যে কালকে আমি জজের রায়ের উপর অনেক অনেক খুশি। তো আমরা তো জানতাম আসলে আমরা সঠিক ন্যায় বিচার পাই না, ন্যায় বিচার পাই না। তো কালকের বিচারে আমি জজের উপর এতটাই খুশি যে আমার মনে হয়েছিল আমি দেখা করে তাকে একটা সেলুট দিয়ে আসি, যে সত্যটাকে সামনে আনার জন্য। আগে পিবিআই যে ভুল তথ্য দিয়েছিল সেটাও তারা বলেছে যে পিবিআই সঠিক তথ্যটা দেয়নি, গোপন করেছে, অনেক এভিডেন্স প্রকাশ করা হয়নি, ভুল বলা হয়েছে যে সালমান শাহর মতো একটা মানুষ আত্মহত্যা করেছে, এগুলো আসলে মিথ্যা। তো এখন যেহেতু আবার রমনাকে বলেছে যে নতুন করে এটা তদন্ত করার জন্য, তো খুবই ভালো লেগেছে। আশা করব সঠিক তদন্তের মাধ্যমে, সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে যেন সালমান শাহর হত্যার যে আসামি তাকে যেন অবশ্যই জনসম্মুখে আনা হয়। আর যদিও আমরা আমাদের আইন আমাদের হাতে তুলে নিতে পারবো না, দর্শকের হাতে যদি তুলে দেয়া হয় তাহলে তো কি হবে এটা আপনারাই ভালো বুঝবেন। তো আশা করব আইনের উপর আমরা শ্রদ্ধাশীল হয়ে তারা যেন সুষ্ঠু তদন্ত করে সঠিক যে আসামি তাকে যেন জনসম্মুখে নিয়ে আসে এবং সঠিক সুষ্ঠু বিচার হয়। সালমান শাহর স্টাইলগুলো এমন স্টাইল যে যুগে যুগে কালে কালে এই স্টাইলগুলো থাকবে, বিদ্যমান থাকবে। যতই যুগ যাক না কেন, যতই 2025 সাল 2050 সালেও দেখবেন সালমান শাহ যে স্টাইলগুলো করেছিল সেগুলো আবার ফিরে আসবে। তার প্যান্টের স্টাইল, তার শার্টের স্টাইল, তার চুলের স্টাইল, তার চশমা, তার ক্যাপ, তার হেয়ার ব্যান্ড, সেগুলো যুগে যুগে আসবে। তার ভিতরে এমন একটা জিনিস কাজ করতো যে কখনো এগুলো ওল্ড হওয়ার না, যতই দিন যাবে ততই সেগুলো আবার জেগে উঠবে। তো এমন একটা মানুষকে আমরা হারিয়ে সত্যি আমরা চলচ্চিত্রের অনেক কিছুই হারিয়েছি।